হে বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা দেখব যে কিভাবে আরটিওতে না ভিজিট করেই লার্নার লাইসেন্স বের করা যায় এবং অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমরা চলে আসব পরিবহন সেবা সাইডে। আমরা গুগলে লিখব পরিবহন। পরিবহন সেবা এন্টার করব। প্রথমে যে পেজটা রয়েছে সেই পেজটা আমাদের ওপেন করতে হবে। এই ইউআরএলটা আমাদের ওপেন করতে হবে, ওয়েলকাম পরিবহন সেবা। ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা পপ আপ চলে আসবে। সেই পপ আপটা হচ্ছে সারথি আর বাহন। বাহনের কাজ আলাদা এবং সারথির কাজ আলাদা। সারথি পরিবহন .gov.in এই সাইটটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন ডাইরেক্ট। তাহলে আমরা এই সাইটটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে এসে তারপরে যে পপ আপটা রয়েছে সেটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমাদের এখান থেকে স্টেট চুজ করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করব। ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করার পরে আমাদের কাছে নতুন একটা পপ আপ চলে আসবে যে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস। এখান থেকে কেওয়াইসি করেই আমরা বিভিন্ন ধরনের সার্ভিস এখান থেকে অ্যাভেল করতে পারি। তাহলে আমরা যে ইস্যু লার্নার লাইসেন্স, এই সার্ভিসটা আমরা এখন দেখব। যে এই সার্ভিসটা আমরা ক্লিক করব। এই সার্ভিসটা ক্লিক করার পরে এখান থেকে আমাদের বলে দিয়েছে যে স্টেপগুলো, যে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফিল করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। যদি কেওয়াইসি করা থাকে তাহলে অনলি সিগনেচারটা আমাদের আপলোড করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। ফিজটা ভেরিফাই করতে হবে, আমাদের আলাদা পোর্টাল আছে সেখান থেকে, এবং প্রিন্ট রিসিভ করতে হবে এবং লার্নার লাইসেন্স স্লট আমাদের বুক করতে হবে। তাহলে কন্টিনিউ অপশনটা ক্লিক করব। কন্টিনিউ অপশনটা ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। নতুন পেজে আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করব। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ডিপ্লোম্যাট রয়েছে, ফরেনার্স রয়েছে, জেনারেল রয়েছে, ওসিআই রয়েছে। আমাদের জেনারেল ফিল আপ করবো। এখানে বলে দিয়েছে যে তিনটে অপশন রয়েছে। যদি আপনাদের কোনো ড্রাইভিং লাইসেন্স এবং লার্নার লাইসেন্স যদি না থাকে তাহলে আপনাদের এই অপশনটা ক্লিক করতে হবে। যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি আগে থাকে তাহলে এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করলেই এখানে একটা নতুন কিছু ফিল আপ করার জন্য কিছু বক্স চলে আসবে। সেখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ডেট অফ বার্থ দিলেই আপনি যে আগে যে ফর্মটা ফিল আপ করেছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য সব ডিটেলস এখান থেকে ওখান থেকে নিয়ে নেবে। আর যদি আরেকটা অপশন রয়েছে, যদি আপনার কাছে লার্নার লাইসেন্স যদি থাকে তাহলে এই অপশনটা ক্লিক করলে লার্নার লাইসেন্সের নাম্বারটা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ওখান থেকে যা ডিটেলস রয়েছে সব ডিটেলস নিয়ে একটা নতুন ফর্ম ফিল আপ করে দেবে। তাহলে আমাদের কাছে কোনো কিছুই নেই, তাহলে আমরা এই অপশনটা ক্লিক করব যে আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই এবং লার্নার লাইসেন্স নেই। সাবমিট করব। সাবমিট করার পরে নতুন একটা পেজ চলে আসবে। বলে দিয়েছে নতুন, এখানে সাবমিট করলে নতুন একটা পেজ চলে আসবে। সেখান থেকে আমাদের ক্যাটাগরিটা আমি সিলেক্ট করিনি। ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে জেনারেল। জেনারেল সিলেক্ট করার পরেই সাবমিট করবেন। সাবমিট করার পরে নতুন একটা পেজ চলে আসবে যেখানে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। বলেছে যদি আধার কার্ড দিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাদের কোনো আরটিওতে ভিজিট করতে হবে না, এবং যখন লার্নার লাইসেন্স টেস্ট হবে তখন মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড চলে যাবে, সেটা দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং আপনারা টেস্ট দেওয়ার পরে পাস করার পরে লার্নার লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। এবং আরটিওতে ডকুমেন্ট ভেরিফিকেশন কখন যেতে হবে, যখন আপনি আধার কার্ড ছাড়াই ফর্মটা ফিল আপ করবেন, মানে আধার অথেন্টিকেশন ছাড়াই ফর্মটা ফিল আপ করবেন। আমরা আজকে দেখব যে আধার অথেন্টিকেশন দিয়ে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আধার অথেন্টিকেশনে ফর্মটা ফিল আপ করলাম, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন। সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে তাহলে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো। আধার নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলেই আমাদের কাছে একটা ওটিপি চলে আসবে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসলে ওটিপিটা ক্লিক করব।
পুট করব। ওটিপিটা পুট করার পরে আমাদের এখানে কিছু চেক বক্স রয়েছে, সেই চেক বক্স গুলো হচ্ছে ফিল আপ করব, টিক মার্ক করব। চেক বক্স টিক মার্ক করার পরেই আমরা এখানে অথেন্টিকেট অপশনটা ক্লিক করব। অথেন্টিকেট অপশনটা ক্লিক করলেই এখানে যা ডিটেলস রয়েছে সব ডিটেলস চলে আসবে। আপনাদের যা ডিটেলস রয়েছে আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সেই সব ডিটেলস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা প্রসিড করবেন। প্রসিড করার পরে এখানে কোন আরটিও আপনারা সিলেক্ট করবেন, আপনাদের কোন আরটিও সিলেক্ট করার পরে আপনাদের যে আরটিও ভালো লাগে সেই আরটিও আপনি সিলেক্ট করতে পারবেন। এরকম নয় যে আপনার বাড়ির পাশে যে আরটিও রয়েছে, আপনি যে এলাকায় থাকেন সেই আরটিওতেই ফিল আপ করতে হবে, সেই আরটিওতে না ফিল আপ করলেও হবে। আপনার যেখানে ইচ্ছা সেই আরটিওতে আপনি ফিল আপ করতে পারবেন। এইটা নতুন একটা আপডেট এবং নতুন একটা রুলস। আপনি এখান থেকে যা আধার কার্ডে যা ডিটেলস রয়েছে সব ডিটেলস এখান থেকে অটোমেটিকলি ফিল আপ করে নেবে। অটোমেটিকলি হচ্ছে ডিটেলস সব ফিল আপ করে নেবে। এখান থেকে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন, এবং কোন অরিজিন এবং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। এখানে গ্র্যাজুয়েশন নেই, তার জন্য 10+2 দিয়ে দিলাম। ব্লাড গ্রুপটা বি পজিটিভ। মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে, অ্যাড্রেসও নিয়ে নেবে। অ্যাড্রেসটা ফিল আপ করবেন আপনাদের ঠিকঠাক করে। ফিল আপ করার পরে আপনাদের এখানে বলে দিয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটাই অটোমেটিকলি তুলে নেবে। তুলে নেওয়ার পরে এখানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে স্টেপে আপনি দেখবেন যে এখানে দিয়ে দিয়েছে বিভিন্ন টাইপের লাইসেন্সের লাইসেন্সের আলাদা আলাদা ব্যাপারটা, যে এখানে এলএমবি, তারপরে উইদাউট মোটর ভেহিকলস মানে হচ্ছে আপনি গিয়ার ছাড়া যে বাইকগুলো রয়েছে, স্কুটি রয়েছে এবং বাইক রয়েছে, এলএমবি ছোট যে 4 চাকাগুলো রয়েছে, ছোট যে 3 চাকার 4 চাকা রয়েছে, এখান থেকে আমরা মোটরসাইকেল উইথ গিয়ার অপশনটা ক্লিক করব। এখানে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটা ক্লিক করলেই এখানে যে সিলেক্টেড সেই ব্যাপারটা চলে আসবে। এখান থেকে যদি আনসিলেক্ট করতে চান তাহলে এটা করবেন, এটা সিলেক্ট করবেন এবং এই অ্যারোটা ক্লিক করলেই আবার আনসিলেক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনি কি কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। তাহলে ফর্ম 1টা হচ্ছে ফিল আপ করতে হবে আপনাদের। ফর্ম 1টা ফিল আপ করতে হবে। তাহলে প্রথমটা এখানে বলে দিয়েছে, ডু ইউ সাফার ফ্রম এলিপসিয়া, যদি না হয় তাহলে নো করে দেবেন। আর ইউ অ্যাবল টু ডিস্টিংগুইশ উইথ ইচ আই, ইয়েস করবেন এটা। ডু ইউ হ্যাভ লস্ট আইদার হ্যান্ড, নো, এটা নো করবেন। ডু ইউ সাফার এনি নাইট ব্লাইন্ডনেস, নো করবেন। আর ইউ সো ডিফ অ্যান্ড ডু আনএবল টু হেয়ার, যদি আপনি কানে না শুনতে পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ডু ইউ সাফার এনি আদার disabilities like cause driving of motor vehicle to be a source of danger and to the public, if so the given details। আপনি আপনি কি কোনো ডিসেবিলিটি রয়েছে যেটা আপনার হচ্ছে গাড়ি চালালে আপনি কাউকে ডেঞ্জার করতে পারেন, কারোর হচ্ছে ক্ষতি করতে পারেন, যদি এরকম না হয় তাহলে নো করবেন। এবং এবং আই ডিক্লেয়ার যেটা রয়েছে সেই ডিক্লারেশনটা টিকমার্ক করবেন এবং সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনি ফিজিক্যালি ফিট, এখানে আপনাদের বলে দিয়েছে যে সেলফ ডিক্লারেশনস অ্যাজ টু বি ফিজিক্যালি ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ওকে করবেন। ওকে করার পরে কি বলেছে, আই I hereby declare that the best of my acknowledge and believe the particular given above the truth। এই যে চেকবক্সটা রয়েছে সেই চেকবক্সটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা ফিল আপ করে দেবেন।
ক্যাপচাটা ফিল আপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে সাকসেসফুলি ফিল আপ করার পরে এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন সেই অপশানটা ক্লিক করবেন। সেই অপশানটা ক্লিক করলেই আপনাদের ফর্মটা চলে আসবে। এই ফর্মটা আপনারা সেভ করে নেবেন, কেননা এটা পরবর্তী কাজে লাগতে পারে। এবং এখান থেকে যে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট লেটারটা আপনারা সেভ করে নেবেন। অ্যাকনলেজমেন্ট লেটারটা সেভ করে নেওয়ার পরে নেক্সট অপশনটায় ক্লিক করবেন। নেক্সট অপশনটায় ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনারা ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, আপনাদের পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে কি বলেছে, এখান থেকে বলেছে ডকুমেন্ট আপলোড করতে বলেছে। ডকুমেন্টটা আপলোড করতে হবে আপনাদের। কি ডকুমেন্ট আপলোড করবেন, এখান থেকে এজ প্রুফ হিসাবে আপলোড করে দেবেন। আপনাদের যা ডকুমেন্ট আছে, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আপনারা আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে বলেছে কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের সেকেন্ড ডকুমেন্টটা আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড প্রি ফিল্ড অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা সাইন করবেন। সাইন করে আপনারা আপলোড করে দেবেন। এখানে সাইন করতে হবে। অ্যাপ্লিকেশন সাইন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে এই অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট করবেন, সাইন করবেন, স্ক্যান করে আপলোড করে দেবেন। তারপরে আরও একটা ডকুমেন্ট বাকি রয়েছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ব্যাংক পাসবুক, যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা আপলোড করে দেবেন। সবকটা ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক করে আপলোড হয়েছে নাকি। আপলোড হওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন, আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে আসবে। নেক্সট আপনারা ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনাদের অ্যাপ্লিকেশন আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে সিগনেচার আপলোড করতে বলছে। প্রসিড অপশনটায় ক্লিক করবেন, সিগনেচার এবং ফটো আপলোড করতে বলছে। সেভ অ্যান্ড সিগনেচার ইয়েস করবেন। সেভ অ্যান্ড সিগনেচার ইয়েস করবেন এবং নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করে সিগনেচারটা আপনাদের এখান থেকে আপলোড করতে হবে।
সেভ সাবমিট। ব্রাউজ বাটনে গিয়ে সিগনেচারটা আপনাদের সিলেক্ট করতে হবে। সিগনেচারটা সিলেক্ট করলেই আপনাদের আপলোড অ্যান্ড ভিউ অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে সিগনেচারটা নিয়ে নেবে। সিগনেচারটা নিয়ে নেওয়ার পরে আপনাদের সেভ ফটো অ্যান্ড সিগনেচার ফাইল এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের নেক্সট অপশনে চলে আসবে। নেক্সট অপশনে আসলেই সাকসেসফুলি আপডেট সাকসেসফুলি এখানে দিয়ে দিয়েছে। নেক্সট অপশনটা যাবেন। নেক্সট অপশনটায় গেলেই আপনাদের আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে আসবেন। চলে আসলে এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরেই আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাওয়ার পরে ফিস পেমেন্টটা করবেন। ফিস পেমেন্ট করার জন্য আপনাদের এখানে প্রসিড অপশনটা ক্লিক করতে হবে। প্রসিড করলেই আপনাদের এখানে ফিস ক্যালকুলেটর এখানে 240 আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট গেটওয়ে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে চেক বক্সটা ক্লিক করবেন, প্রসিড করবেন। প্রসিড করার পরে এখান থেকে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, 240 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। এখান থেকে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বলছে রিফ্রেশ করতে বারণ করছে। এখান থেকে আপনারা ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। ভেরিফাই অপশন ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে এসবিআই সাবমিট, এখান থেকে এসবিআই ই পে অপশনটা ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট গেটওয়ে ব্যাংক অপশনটা ক্লিক করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার নামে একটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা GRIPS একটা আইডি জেনারেট হয়ে গেছে, যেটা আপনার মোবাইল নাম্বারে চলে যাবে। সেটা দিয়ে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তারপরে এখানে গিয়ে পেমেন্ট অপশনটা ক্লিক করবেন। পেমেন্ট অপশনটা ক্লিক করলেই আপনাদের এখানে যে কোনো একটা অপশন চুজ করে আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন, ব্যাংক নেট ব্যাংকিং দিয়ে, এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে, ওয়ালেট দিয়ে, এনএফটি দিয়ে, যে কোনো একটা অপশন দিয়ে আপনারা ক্লিক করতে পারবেন, পে করতে পারবেন। আপনারা পে করার পরেই পে করলেই আপনাদের আবার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে হবে। কিন্তু তার আগে আপনাদের আবার সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটাই আপনাদের আবার পাঠিয়ে দেবে। সেখান থেকে আপনারা ক্যাপচার কোড ফিল আপ করে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা আবার চেক করতে পারবেন। কিভাবে? ক্যান্সেল করব। ক্যান্সেল করার পরে, কেননা আমি পেটা করলাম না, কেননা আমি এটা ডেমো একটা অ্যাপ্লিকেশন, তার জন্য আমি পেমেন্ট করলাম না। তার জন্য আমি এখন চলে যাব আবার সেই অ্যাপ্লিকেশন ফেলড হয়ে গেছে। হোম অপশনে যাব। হোম অপশনে গিয়ে আমি আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাব। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আমি আবার আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ক্যাপচারটা ফিল আপ করব। সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলেই আমাকে আবার ক্যাপচার দিতে বলছে। সাবমিট অপশনে ক্লিক করব, আবার ক্যাপচার দিতে বলছে। সাবমিট বাটনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে।
এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, ফিস পেমেন্ট, এখান থেকে স্লট বুকিংটা আমি একটা অন্য ভিডিওতে দেব। আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটা আমরা চেক করব। পেমেন্ট স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদের আসতে হবে চেক পেমেন্ট স্ট্যাটাস। এখানে এসে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করবেন। এখানে ফেল দেখাচ্ছে কেননা আমি পেমেন্টটা করিনি। এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে ভেরিফাই করবেন। আপনার পেমেন্ট স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে, মানে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলেই আপনি ওখান থেকে এলএল স্ট্যাটাস, এলএলটা কিভাবে বুক করতে হয়, লার্নার লাইসেন্সের টেস্টটা কিভাবে বুক করতে হয় আমি পরের ভিডিওতে দেখাবো, কেননা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো যদি প্রবলেম হয়, কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এবং কোনো জিনিস নিয়ে যদি হচ্ছে ভিডিও করতে হয় তাহলে আমাকে জানাবেন, আমি সেই জিনিসটা নিয়ে ভিডিও করে দেবো। আজকের পর্যন্ত আজকের পর্যন্ত এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।